হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইয়োর ফ্রেন্ড আলমগীর। আর আজকে এই ভিডিওটাতে কুইকলি আমি আপনাদেরকে আর একটা টপিক সম্পর্কে দেখিয়ে দেব যে কিভাবে আপনি আমাদের যে পাইথনের স্ক্যানার সেটাকে ব্যবহার করবেন। তো যারা আপনারা পাইথনের সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের কাছে প্রত্যেক উইকেন্ডে আপনাকে এই এক্সেল ফাইলটা শেয়ার করা হচ্ছে, তাই না? যেখানে মোটামুটি 1800 থেকে 1900 বা 2000-এর কাছাকাছি কোম্পানি মার্কেটে, পার্টিকুলারলি এনএসিতে যে সমস্ত কোম্পানি আছে তারা আছে। তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে এই লো এবং হাইকে ব্যবহার করে আপনি বিভিন্ন ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ডাউ থিওরি হিসাবে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের স্টককে খুঁজে পাবেন। তো আজকে এটা দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে কিভাবে আরএস মানে কলাম এফ, জি, এইচ এবং আই, এখানে যে চারটে কলাম আছে এই কলামগুলোতে যদি আপনি দেখেন তাহলে কি লেখা আছে RS21, RS50, RS100, RS200। ওকে, তো এখানে RS মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ। এখানে মাথায় রাখবেন এটা কিন্তু রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স নয়। এখানে যে কলামে আপনি দেখতে পাচ্ছেন RSI সেটা হলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে মেবি আলোচনা করব। তো আজকে এই ভিডিওতে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে RS50, RS100, RS200কে দিয়ে কিভাবে আপনি স্ট্রংগেস্ট কোম্পানিকে আপনি খুঁজে বের করবেন। দেখুন, রিলেটিভ স্ট্রেংথ মানে হচ্ছে নিফটির তুলনায় কোন কোম্পানি বেশি রিটার্ন দিয়েছে। ওকে, সহজ হিসেব, আমি ডিটেলিংয়ে যাব না। যদি আমি এখানে ধরি যে RS50 মানে আজ থেকে শুরু করে পিছনের 50টা ট্রেডিং ডেজ যদি আমি নিয়ে নিই, তাহলে সেই 50টা ট্রেডিং ডেজে নিফটির তুলনায় কোন কোন কোম্পানি বেস্ট রিটার্ন দিয়েছে আমি তাদেরকে এখানে ফিল্টার আউট করতে পারবো। আর যদি আমি ধরে নিই যে RS100-এর ভিত্তিতে আমি ফিল্টার করব, তাহলে আমি এখানে পাবো যে পিছনের মোটামুটি 100টা ট্রেডিং ডেজে সব থেকে ভালো পারফর্ম কে করেছে। এখন আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ফাইলটা যে অবস্থায় পাচ্ছেন সেখানে কিভাবে সাজানো আছে না, তো RS200-এর ভিত্তিতে। RS200 মানে 200খানা ট্রেডিং ডেজ। মোটামুটি ধরা যায় যে এক বছরে 200টা ট্রেডিং ডেজ হয়, মানে পিছনের এক বছরে কোন কোম্পানি নিফটির তুলনায় সব থেকে বেশি ভালো পারফর্ম করেছে এবং ইনফ্যাক্ট সব কোম্পানির মধ্যে সব থেকে বেশি রিটার্ন কে দিয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে জয় বালাজি এখানে আসছে, তারপরে ডলফিন বলে কোনো কোম্পানি আসছে, তারপর ইউনিটেক এবং পরপর চলে আসছে পিছনে 200টা। ওকে, এখন কথাটা হচ্ছে আপনার ইচ্ছে আপনি এই 200টার ভিত্তিতে দেখবেন না, আপনি হয়তো দেখতে চান যে 100 দিনে কে সব থেকে বেশি ভালো পারফর্ম করেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে স্টকের লিস্টে চলে যেতে হবে। স্টকের লিস্টে চলে গিয়ে আপনাকে মেনলি এখানে আপনি চলে যান এবং এখানে একটা ফিল্টার লাগিয়ে দিন যেটা এক্সেলে আছে। এই রোটাকে সিলেক্ট করে নিন। দেখুন এখানে আমি কি করলাম, এই যে রো 1 নাম্বার রোকে সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে যাব। এখানে যদি আপনি যান তাহলে এখানে আপনি ফিল্টার বলে একটা অপশান পাচ্ছেন, এই ফিল্টারে ক্লিক করে দিন। এখানে ফিল্টারটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হওয়ার পরে আমি কি করব, সিম্পলি এই RS100-এ যাব, গিয়ে আমি কি করব এখানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আমি করে দেবো। তো ডিসেন্ডিং মানে কি, সব থেকে বড়োকে ওপরে করে দিবে, ছোটোকে নিচে করে দিবে। এখান থেকে করার পরে আমি এখানে চলে এলাম। দেখুন 100 দিনের ভিত্তিতে এখানে সাজিয়ে দিয়েছে যে 100টা ট্রেডিং ডেজে সব থেকে বেশি কে ভালো পারফর্ম করেছে। ওকে, এটা হলো। এখন আপনার ইচ্ছে যে না আমি 100 দিনে খুশি না, আমি 50 দিনে করতে চাই। এগেন আপনি এখানে চলে যান, স্টক লিস্টে চলে যান। এখানে অলরেডি আপনি ফিল্টার লাগিয়ে দিয়েছেন, যেভাবে আমি লাগালাম এটা থেকেই যাবে আপনি যদি একবার লাগান। তারপরে এখানে 50-এ ক্লিক করুন এই যে অ্যারোতে, তারপরে সেখানে আপনি ডিসেন্ডিংয়ে ক্লিক করে দিন। এটা সব কিছু ডিলিট করে দিয়ে পিছনের 50টা ট্রেডিং ডেজে কে সব থেকে বেশি ভালো পারফর্ম করেছে সেই হিসাবে কোম্পানিগুলোকে সাজিয়ে দেবে। এখন আপনার সামনে যেটা আসছে সেটা পিছনের 50টা ট্রেডিং ডেজে দেখুন নামগুলো বদলে গেছে। ওকে, তো আপনার কাছে এখান থেকে আপনি পেয়ে যাবেন যে মার্কেটে সব থেকে ভালো পারফর্ম কে করছে। একই রকমভাবে যদি আপনি দেখতে চান 21টা ট্রেডিং ডেজে কারা করছে আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে মেনলি আপনি বাঁচতে পারবেন যে মার্কেটে কোন উইন্ডো টাইম ফ্রেম 50 দিন, 100 দিন বা 200 দিনের ভিত্তিতে কোন কোম্পানি সবথেকে বেশি ভালো রিটার্ন দিয়েছে। এর মানেটা কি, কেন আমি এটা দেখছি, তার মানে মার্কেটে একটা টেন্ডেন্সি আছে যে কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে লং টার্মে সে ভালো দিতে পারে। সে যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপ ট্রেন্ডে অনেক সময় ধরে চলতে পারে, বা এর মাঝে যে টপ কোম্পানি আমি পাচ্ছি তার মাঝে থেকে আমি আমার স্টককে খুঁজে পেতে পারি। তো এটাই হলো পারপাস। এখন আপনি কে কোন টাইম ফ্রেমে কাজ করেন সেই হিসেবে এখানে আমি 4টে টাইম ফ্রেম দিয়েছি, 21 ডেজ, 50 ডেজ, 100 ডেজ, 200 ডেজ।
এবং সময়ের সাথে সাথে কখনো কখনো যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন এখানে আরএস কাস্টম, মানে এটা কাস্টমাইজ একটা টাইম ফ্রেম আমি লাগিয়ে দিই পার্সোনালি, সেটার উপরে ডেডিকেটেড কখনো আমি আপনাকে বোঝাবো। আপাতত এটাকে আপনি অ্যাভয়েড করুন, ওকে। তো আপনি বুঝতে পারলেন যে এখানে সবথেকে ভালো 50 দিনে কে ভালো রিটার্ন দিয়েছে। তো এই ভিত্তিতে আপনি এক্সেল ফাইল থেকে বাছতে পারবেন যে কোন কোম্পানি সব থেকে ভালো রিটার্ন দিয়েছে। মেবি এখানে আমি একটা উইকলি কলাম লাগিয়ে দেবো যে পিছনের সপ্তাহে কে ভালো রিটার্ন দিয়েছে। যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং অপরচুনিটি খুঁজতে চান তাহলে আপনাকে ফাইন্ড করতে হবে যে কোন কোম্পানি পিছনের সপ্তাহে খুব ভালো রিটার্ন দিয়েছে। সে যখন পুল ব্যাক আসবে আমি এখানে বাই করব এবং বাই করার পরে একটা প্রফিটের চান্স থাকে বেস্ট অন ইউর স্ট্র্যাটেজি, ওকে। তো আশা করবো যে আপনি বুঝতে পারলেন যে এক্সেল ফাইল থেকে কিভাবে এটা আপনি করতে পারবেন। এখন দেখুন, এক্সেল ফাইলটা আপনাকে সপ্তাহে একবার দেওয়া হচ্ছে। আপনার হয়তো ইচ্ছে যে আপনি রোজকার রোজ এটা চেক করতে চান, তার জন্য আপনি কি করবেন, আপনারা যারা সাবস্ক্রিপশান নিয়েছেন তাদেরকে কি করা হয়েছে, এক্সেল ফাইলের সঙ্গে সঙ্গে আপনাকে 3টে লিঙ্ক দেওয়া হয়েছে এবং এই 3টে লিঙ্কে কি কি আছে, 3টে লিঙ্কে একটা আছে 200টা কোম্পানির একটা লিস্ট, 300টা কোম্পানির একটা লিস্ট এবং 500 কোম্পানির একটা লিস্ট, যেটা এরকম। এখানে আমি যেটা খুলেছি সেটা 300 কোম্পানির লিস্টটা খুলেছি। একই জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিলেটিভ স্ট্রেংথ 21, রিলেটিভ স্ট্রেংথ 42, 150, 200। এখানে 50টা আছে, এখানে আমি 42 করে দিয়েছি, কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়, সমস্যা নেই। এখানে আপনি অলওয়েজ 200-র ভিত্তিতে যে শর্টের ডেটাকে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা নিফটির টপ 300 কোম্পানিতে যে পিছনের 200 দিনে ভালো পারফর্ম করেছে তাকে আপনি দেখতে পাবেন এবং আপনার লিস্টে টপে আসছে কে, আইআরএফসি, তারপরে কে আসছে বিএসসি। এর ভিত্তিতে আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এখানে ফিল্টার আপনি করতে পারবেন না কারণ সেই অ্যাক্সেস আপনার কাছে নেই, এটা আমার কাছে আছে, কিন্তু অলওয়েজ এই হিসাবে আপনি দেখতে পাবেন। এবং এটাকে যদি আপনি স্ক্রোল ডাউন করতেই থাকেন তাহলে টপ টু বটম আপনি এখানে দেখতে পাবেন, ওকে। তো তার সাথে আপনি ভলিউম দেখতে পাবেন, অন্যান্য ডেটা কনসলিডেশন এগুলো দেখতে পাবেন। এটা লাইভ মার্কেটে সবসময় আপডেট হয়। আর এখানে যে প্রত্যেকটা কালার কোডিংয়ের একটা মানে আছে, এখানে যদি দেখায়, এখানে দেখুন কোম্পানির নাম প্লাস চেঞ্জ অফ পার্সেন্টেজ, সেখানে একটা কালার কোডিং দেখছেন, এটা হচ্ছে আপনার জন্য গ্রিন। এখন এটার মানেটা কি, মানে 5% উঠেছে, যারা পজিটিভ তারা গ্রিন, এবং যারা 3%-এর বেশি পজিটিভ মুভমেন্ট দিয়েছে কোনো দিনে তারা এইরকম বক্সে গ্রিন হয়ে যাবে, ওকে। এবং নর্মাল গ্রিন মানে পজিটিভ বটে কিন্তু 3%-এর থেকে কম। যারা রেড দেখুন তারা লাল হয়ে গেছে, তার মানে এটা একটু নেগেটিভ রিটার্ন দিয়েছে। তারপরে আপনাকে যদি নিচে নিয়ে যায়, যারা 3% থেকে বেশি পড়েছে লাইভ মার্কেটে তাদেরকে আপনি দেখছেন লাল হয়ে যাচ্ছে। তো আপনি যদি সিম্পলি মার্কেটে কখন কবে কোন কোম্পানি উঠছে পড়ছে আপনি যদি সিম্পলি এইভাবে ধীরে ধীরে এগোতে থাকেন আপনি সব দেখতে পাবেন। তো দেখুন, এটা একটা অসাধারণ একটা টুলস, লাইভ মার্কেটকে জাস্ট এইভাবে স্ক্রোল ডাউন করে কোন কোন কোম্পানি বড় রিটার্ন দিচ্ছে আমি সিম্পলি দেখতে পাবো। আমি যদি ভলিউম দেখতে চাই তাহলে আমি সিম্পলি এগুলোতে দেখে যাব যে এগুলো হাইলাইটেড দেখছেন তারা কত গুণ ভলিউম এসেছে। এটাতে 3 গুণ ভলিউম এসেছে। এইভাবে যদি আপনি দেখতে চান এখানে 8 গুণ ভলিউম এসেছে কোন কোম্পানি, আইডিয়া, রাইট। তারপরে যদি আমি আরও নিচে চলে যাই আমি শুধুমাত্র দেখব 5 গুণ বা 6 গুণ ভলিউম এসেছে কোন কোম্পানি, সিএন্ট। তারপরে 5 গুণ ভলিউম এসেছে বায়োকন। তো এইভাবে আপনি অনায়াসে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে 9 গুণ ভলিউম এসেছে কোথায় না, তো এলটিটিএস 9 গুণ ভলিউম, কিন্তু দেখুন মার্কেট পড়েছে, তার মানে বেয়ারিশ মুভমেন্ট হয়েছে, রাইট। তো এখান থেকে আপনি এগুলো দেখতে পাবেন। তো আজকের টপিক ছিল যে আরএসকে আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে রিলেটিভ স্ট্রেংথ, মার্কেটে কোন কোম্পানি বেশি ভালো পারফর্ম করছে। এর উদ্দেশ্যটা কি, কারণ আপনি মার্কেটে বেট কিসে লাগাতে চান, সব থেকে শক্তিশালী বা ফাস্ট যে ঘোড়া তাতে লাগাতে চান। তো কোন ঘোড়াটি সব থেকে স্পিডে দৌড়ছে তাকে যদি আপনি খুঁজে পান এবং সেই কোম্পানিতে যদি আপনি সুযোগ খুঁজেন এন্ট্রির জন্য, তাহলে অবশ্যই আপনি সবসময় একটা দিকে ক্লিয়ার থাকবেন যে হ্যাঁ ফাস্ট মুভিং যে কোম্পানি আমি তাতে ইনভেস্ট করছি। কোন টাইম ফ্রেমকে দেখবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু এই স্ক্যানার আপনাকে ইজিলি খুঁজে বের করতে সাহায্য করছে যে মার্কেটে কোন কোম্পানি মুভে আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এরপরে এই যে ফাইল আপনার ব্যবহার করাটা অনেক সুবিধে হবে। যারা আপনারা এই স্ক্যানারের সাবস্ক্রিপশান নিতে চান, নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমাদের সঙ্গে ডিটেলস দেখতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। চলুন কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।